বিপুল পরিমাণে পেট্রোলের ড্রাম উদ্ধার করে ম্যাকলিগঞ্জ থানার পুলিশের বড় কামাত এলাকায় পুকুর থেকে শুক্রবার। অবৈধ পেট্রোল কারবার নিয়ে সোচ্চার এলাকাবাসী। তাদের অভিযোগ, প্রশাসনের নাকের ডগা দিয়ে এমন কারবার চলত, সব দেখেও তারা চোখ বন্ধ করে রাখত। এলাকায় আতঙ্কের পরিবেশ। মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বন্ধ রয়েছে। অবৈধ পেট্রোলের সঙ্গে যুক্ত একজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ, যদিও সে পলাতক। অবৈধ পেট্রোল কারবারের জাল জামালদহ থেকে আশেপাশের গ্রামাঞ্চলেও ছড়িয়ে আছে। এইসব হচ্ছে। আচ্ছা, আপনার পুকুর এটা নাকি? হ্যাঁ, আমার আপনার পুকুরে এইভাবে তেল মজুদ করে রাখা হচ্ছে, আপনি জানেন না? আমি জানি না, আমি তো সকালবেলা দেখিয়ে তো আমি তো বললাম যে এগুলো কি হচ্ছে এখানে। আচ্ছা, তো মানে কি দেখেন, আমি তো দোকানে ছিলাম কালকে, আমি তো বাড়িতে ছিলাম না সন্ধ্যাবেলা, ঠিক আছে, ঠিক 5টার ঘটনা। আমি খালি দোকান খুললাম, আমি টিকিট বিক্রি করি। আচ্ছা, ঠিক আছে, তারপরে দেখলাম যে এরকম হচ্ছে। কে বা কারা এই কাজের সাথে যুক্ত রয়েছে? মানে সবাই দৌড়াচ্ছে, ভাবলাম যে প্রথমে যে অ্যাক্সিডেন্ট হয়েছে হয়তো। আচ্ছা। তারপরে বাইরে বাড়ায় দেখতেছি যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এবার আমি না পাচ্ছি দোকানে যাইতে, না পাচ্ছি মানে খারাপ হয়ে থাকতে। এবার ভাবতেছি পিছনেই আমার বাড়ি, ঠিক আছে। এবার একবার যদি ওদের বাড়িতে আগুন লাগে, ওখান তো আমার বাড়ি চলে যাবে। আমার বাড়িতে আমার মেয়ে একাই আছে। এবার দোকানটা আমি 2 বছর পরে হলো করতে পারবো, কিন্তু আমার মেয়ের যদি কিছু হয়, আমি মেয়েকে কিভাবে করবো? আমার মেয়ে তো কতদিন ধরে এই কাজ চলছে? এটা মোটামুটি ভালোই দিন থেকে চলছে, 10 বছর পার হয়ে গেছে মনে হয়। আচ্ছা, কিন্তু সবাই সামনে বসে পিছনে বলে, সামনে কেউ বলার মানে সাহস পায় না। কে যুক্ত রয়েছে এখানে এই কাজের সাথে? এই কাজের সাথে কেউ যুক্ত না, ওরা একাই। আচ্ছা, আমরা চাই যাতে এই কাজ এই গ্রামে না হয়, কারণ আমাদের গ্রামের বাচ্চা কাচ্চা আছে, ভবিষ্যৎ আছে সবারই না। আপনার নাম? আমার নাম চন্দনা বর্মন।